সেই ছোট্টবেলায় এই মানুষটার হাত ধরে এসেছিলাম এই বাড়িতে। হ্যাঁ, প্রথম দিকে হয়তো শ্বশুর শাশুড়ি আমার মা বাবাকেও মেনে নিতে চায়নি এই সম্পর্কটা, কিন্তু তা সত্ত্বেও তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা স্ট্রাগল করে আমাকে কিন্তু নিয়ে আমার হাত কিন্তু ছাড়েনি, আমার হাত কিন্তু ধরেই রেখেছিল। যাই হোক, তারপরে কিন্তু আমাদের সংসারটা খুব সুন্দরভাবেই চলছিল। বাবাই সোনা হওয়ার পরে হয়তো প্রথম দিকে খুব কষ্টের মধ্যেই চলছিল, তারপরে কিন্তু যাই হোক সেইটাকে মেনে নিয়ে কিন্তু আমাদের সংসারটা খুব ভালোভাবেই কাটছিল। যাই হোক, তারপরে ভাবিনি কখনো হঠাৎ করে এরকম একটা তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, হঠাৎ তোমাদের এই কথাগুলো কেন বলছি, সেদিনকে তোমাদের দাদাভাইয়ের ছবি দেখছিলাম আমি, আমাদের দুজনার মানে অনেক ছবি যেগুলো 2015-16 দিকে, সেই ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষটা কত সুন্দর ছিল, কত সুন্দর চেহারা ছিল, আজকে মানে তখনও কত সুন্দর মানে শরীর ছিল এবং সুস্থ ছিল, সুস্থ স্বাভাবিক ছিল। তো এটাই ভাবছিলাম যে এই টাইমেও সুস্থ ছিল, কত সুন্দরভাবে আমরা কিন্তু জীবনযাপন করছিলাম। এখন আর কি সেই ছবিগুলো দেখলে খুবই কষ্ট হয় আর মনের মধ্যে কি বলবো তোমাদের। আর তোমাদেরকে সব কথা তো আর আমি খুলে বলি না, সব সময় চেষ্টা করি হাসি মুখে ভিডিও বানানোর, তবে সব সময় যে মনটা খুব ভালো থাকে তাও না। মন খারাপ থাকলেও না আমি কাউকে বোঝাতে চাই না যে আমার মনটা খারাপ আছে, সবসময় সবার সাথে খুব ভালোভাবে মিশে থাকতে ভালোবাসি। আর তোমরা অনেকেই কমেন্ট করছো দাদাভাইকে কিডনিটা চেঞ্জ করে দাও, কিডনিটা চেঞ্জ করে দাও। একটা কথা তোমাদেরকে বলে দেখো, যদি আমার পক্ষে সম্ভব হতো না তোমাদের দাদাভাইকে কিডনিটা কবেই আমি চেঞ্জ করে দিতাম। আমি শুধু ভাবি যে এই রোগটা না হয়ে যদি অন্য কোনো রোগ হতো না খুব ভালো হতো। তোমরা বিশ্বাস করো, আমি তাহলে সেইটা থেকে ওকে সুস্থ করে তোলার খুবই তাড়াতাড়ি চেষ্টা করতাম, কিন্তু কী করবো, হলো কপালটা এমনই খারাপ যে কিছু আর বলার নেই। যাই হোক, এই দেখো সকালবেলায় উঠেছি, উঠে ঘরদোর ঝাড় দিচ্ছি, এখন ঘরদোর পরিষ্কার করব এবং মুছবো। আর যাই হোক, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, আজকে আমার মনের কথাগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমরাই হচ্ছে আমার পরিবারের মানুষ এবং তোমরা আমার খুব কাছের মানুষ, তাই জন্যই কিন্তু তোমাদের কাছে এই কথাগুলো তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আমি কিন্তু আরও কারোর কাছে শেয়ার করতে পারি না, তো মানে লোকের কাছে কারোর সাথে মিশি না বলতে গেলে চলে, তো সেরকম কারোর সাথে মিশি না, সবসময় বাড়িতেই থাকি এবং কারোর সাথে শেয়ারও করা হয় না। হাতে গোনা 2-4 জনের সাথে একটু কথা বলি, তো তাদের সাথেও এতটা কথা বলে উঠতে পারি না। তোমাদের দিদিভাই তো তার মনের কথাগুলো শেয়ার করলো, আর আমরা অনেক স্ট্রাগল করেই চলেছি আর স্ট্রাগল করেই আছি। জানি না কি হবে পরে, স্ট্রাগলটা ভালো দিন আসবে কি না। আর এই যে দেখছো মাছ কিনতে চলে এসেছি। আমি তো ছোটো মাছ খাই আর বাবুর জন্য বড় মাছ নিতে হবে, কারণ ও ছোটো মাছ খেতে পছন্দ করে না। মাছ নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি গ্যাসওয়ালা এসছে, তো আগের দিন থেকে ফোন করে করে হয়রানি হয়ে গেছি। তো গ্যাসওয়ালা এসছে পরের দিন দুপুর 2টোর সময়। আজকে আমি রান্না করেছি মৌরলা মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি, বেগুন আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, চাটনি আর মাছের তেল। আমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো এই মাত্র, খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছে, এখন যাবে কাজে। চশমা খুঁজেই পাচ্ছে না, ওখানে চশমা সারা বিছানা খুঁজে বেড়ালো এতক্ষণ ধরে। তুমি দেখতে পাচ্ছ না? তোমার কি এখন চোখের প্রবলেম হচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে। আবার ডক্টর দেখাতে নিয়ে যাবো চোখের? হ্যাঁ, একবার তো দেখে আসলে। দেখো চশমা, এই দেখো, এটা না পড়লেও দেখতেই পারে না। এখন কাজে বেরোবো, কলকাতায় যাবো, একটু ভাড়া আছে। আর এবার ঝড় উঠলে কি হবে? ঝড় উঠলে মা বেটায় থাকবে। আমি তো ভয় পাবো, জানো তো। ভয় পাবো জানো, তোমার ছেলে বড় হয়ে গেছে। ছেলে আমার জড়িয়ে ধরবে তো? না, ঠিক আছে, ও বেরোক, চলো, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? সে তো যাবো কলকাতা। আরে কলকাতা সেটাও জানি। কি অবস্থা, কি মেঘ করেছে, মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে। তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে, বলো আমি ভয় পাবো না? এই বিকেলবেলায় ভাড়াগুলো ধরো বলো তো, আমার তো ভয় লাগে নাকি? কি করবো বলো, সকালবেলা চলে চলো। আমার তো ভয় লাগে নাকি? কিছু হয়নি। ঝড় উঠলে ফোন করবো, ধরবে কিন্তু ফোনটা। ফোন ধরে কি হবে? ফোন ধরে বসে থাকবে। হ্যাঁ ঠিক আছে, যাও, এসো, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো সোনা বাবা এখন হাঁটছে, বাবা বেরিয়ে গেল, ভালো করে হাঁটবে।
খুব বদমাইশ হয়ে যাচ্ছে, একদম হাঁটতে চাইছে না। কি বলবো তোমাদের, গরম পড়েছে বলে হাঁটতেও চাইছে না। দেখো পাগুলো কেমন হয়ে গেছে, আর একটুখানি হাঁটতে না হাঁটতে ঘেমে যাচ্ছে, যেহেতু গরম পড়ে গেছে তো। শোনাবো এখন অনেকটা কিন্তু হাঁটবে, হ্যাঁ ঠিক আছে। আর তুমি তাহলে হাঁটো, হ্যাঁ আমি বাদ বাকি কাজ করি, ঠিক আছে। একটু আদা দিয়ে চা বানাচ্ছি, আর সন্ধেবেলায় না চা না খেলে জমে না, একদমই ভালো লাগে না চা না খেলে। আমার সোনা বাবার সন্ধেবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো তোমাদের দাদাভাই তো এখনও ফেরেনি, বললো একটু পরে ফিরবে। তো দেখো তোমাদের বাবাইকে কি খেতে দিয়েছি, ঘরেই চিড়ে ছিল, একটু চিড়ে ভাজা করে দিয়েছি, আর এখানে চা আর এই বিস্কিট। বাবাই কেমন লাগছে চিড়ে ভাজা খেতে? ভালো লাগছে না? না ভালো করে খেয়ে বলো, ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা আসুক, তারপরে আবার দেখি অন্য কোনো খাবার নিয়ে আসলে তখন দেবো, হ্যাঁ সোনা। এখন যেটা আছে সেটাই ঘরে খেতে হয়, হ্যাঁ। তারপরে এরপর ব্যায়াম করবে তো বাবা? তো আমার সোনা বাবা এখন যা ছিল ঘরে আপাতত সেটাই ওকে খেতে দিয়েছি, তো বাবাই খেয়ে নিক। চলো, আমার মা এখন রুটি বানাচ্ছে আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আর আমার মা কিন্তু খুব সুন্দর রুটি বানায়। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মা রুটি আলুর তরকারি করেছিল, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা শুয়ে পড়বো। তো তোমরা জানিও সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো এখন আমরা শুয়ে পড়বো, চলো গুড নাইট।